আমি আমার হাজবেন্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি। কথা কাটাকাটি হচ্ছিল আমাদের মধ্যে, এটা আবার অন্য কারণে হয়েছে। ভাইও কিছু খাইলে বাঁচবে, ওর যে শরীরও বাঁচবে। আমাদের রাজ্যের আম্বানি পরিবারের সদস্য পলি আম্বানি কিছুদিন আগে মেডিকেলে ভর্তি ছিল। তো কি ভাই, মানুষ কি মেডিকেলে ভর্তি থাকতে পারে না? মানুষ কি অসুস্থ হতে পারে না? সঠিক বলেছেন। কিন্তু আম্বানি পরিবারের আরেক সদস্য ফিতা আম্বানি বারবার লাইভে এসে বিবৃতি দিচ্ছে সে নাকি ইঁদুর মারা ট্যাবলেট খায়নি। আরে ভাই, আমরা কি বলেছি বলিও ইঁদুর মারা ট্যাবলেট খেয়েছে? কিন্তু ফিতা আম্বানি দুবার করে লাইভে এসে বলছে সে ইঁদুর মারা ট্যাবলেট খায়নি। কিছু খাইলে বাঁচবে, ওর যে শরীরও বাঁচবে। পলি আম্বানি নাকি হার্টের অসুখ, সে কারণে সে মেডিকেলে ভর্তি ছিল। ছোটবেলা থেকে হার্টের একটু সমস্যা ছিল। তো আমার আজকের এই ভিডিও দেখার পর পলি আম্বানির হার্টের অসুখ না থাকলেও হার্টের অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও আমি ডক্টর নই, তবুও আজকে আমি ডাক্তারি করব। তো বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা কি দেখতে পাচ্ছেন যে পলি আম্বানিকে এই নীল কালার পানি খাওয়ানো হচ্ছে। আর এই নীল কালার পানি হলো যে পটাশিয়াম পানি। কোন রোগী যদি ভুলভাল কিছু খেয়ে ফেলে, এই পটাশিয়াম পানি খাইয়ে তাকে বমি করানোর চেষ্টা করা হয় যাতে পেট থেকে আবর্জনা বের হয়। আর এই ছবিটা দেখুন, পলি আম্বানির দুই হাতকে শক্ত করে ধরে রাখা আছে, কারণ এই যে পটাশিয়াম পানি খাইয়ে বমি করানোর যে প্রসেস, এটা অনেক ব্যথাদায়ক প্রসেস, যে কারণে রোগীকে শক্ত করে ধরে রাখা লাগে। আপনাদেরকে আরেকটা ভিডিও দেখা। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি পলি আম্বানি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 42 নম্বর ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে। আর রাজশাহী মেডিকেলের 42 নম্বর ওয়ার্ডে কোন কোন রোগীকে ভর্তি করানো হয় সেটা আমরা জানি। তো মিস ফিতা আম্বানি, আপনি যেন কি বলছিলেন? ভাইও কিছু খাইলে বাঁচবে, ওর যে শরীরও বাঁচবে। ফিতা আম্বানি, আমরা ঘাস খাই না, আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। জাতি জানে আপনার বিশিষ্ট বউ ব্যবসায়ী পলীয় স্বামী ঠিক কি খেয়েছে। মেডিকেলের ডক্টররা আপনাদের মতো বোকাচোদা না যে হার্টের অসুখ নিয়ে মেডিকেলে যাওয়া রোগীকে পটাশিয়াম পানি খাওয়াবে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হার্টের রোগীদের 32 নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। তা আপনার স্বামী, মানে আপনার পলীয় স্বামী 42 নম্বর ওয়ার্ডে কি ঘুরতে গিয়েছিল? এখন আসে মূল কথা। পলিও নিজের টাকায় কি খাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার, এতে আমাদের কিছু আসে যায় না। সে তার নিজের টাকায় যা খুশি তা খেতে পারে। কিন্তু এর মাঝেও একটা ব্যাপার আছে, নিজেই ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে নিজেই সেই সব ভিডিও ফেসবুকে পোস্ট করার কি মানে, সেটা আমার বুঝে আসে না। এই জীবনে বহুত মানুষ দেখেছি। মানুষ জন্ম হয়, শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে যুবক হয়, যুবক থেকে বুড়ো হয়ে যায়, পাল পেকে যায়, বিচি ঝুলে যায়। তারপরও কিছু আচুদাই থেকে যায়।